ফাসদা বিমা তুমার। এ মুহাম্মদ, মানুষের আর গুপ্তভাবে বুঝাইও না, প্রকাশ্যভাবে ফাড়ে মানুষের দাওয়াত দেও। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীরা হর মাসে এত আদর আর এত মহব্বত আর এত মায়া করতা, নিজের আওলাদ তাকিয়া আত্মীয় স্বজন তাকিয়া আরো বেশি মায়া করতা। যে তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই আয়াত জানাই দিলা, কইলা মা ফাসদা বিমা তুমার। হে মুহাম্মদ, আর গুপ্তভাবে মানুষের ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ। সবার ভাড়া উঠো আর উঠে আরববাসীরে জানাও, মক্কাবাসীরে জানাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা হাজি হল যারা সোফা মারার দরমিয়ানো দৌড়াদৌড়ি খরচ ও সোফার ফাড় উঠিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী সারা মানুষরে যার ধরে কৌমর জাতির নাম ধরে ধরিয়া জানাইলা। তো মক্কাবাসী মানুষের তো নবী আলাইহিস সালামের বেশি এক্সেস মায়া করতা। তো তারা আওয়াজ শুনিয়া সব মক্কাবাসী সবার ভারত তলে গিয়ে বইছে। তারা মনে করছেন এই মনে করেন বিভোজনী কি জানি, আর টান যে এত মায়ার মানুষ সকল বেড়াইন সবার ভারত গিয়া তলে বইছিল। আমার গিয়া বলছেন, ও মুহাম্মদ, কিতার লাগে ডাকিলা? আমরা কোনো বিভোজনী তুমি আমরা ডাকিলে কোনো বিপদ থাকে তো তোমার লাগে আমরা জান দিলেই যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি কোনো বিপদ নাই, আমি বালা মানুষ না বাদ মানুষ। ওখান কইতায় তাই কইসলা মক্কাবাসী কইলা, আপনি তো 1 নম্বর বালা, আসমানত তলে আর জমিনের উপরে 2 নম্বর বালা মানুষ নাই আমরা দেখি আর না। বলে আমি সত্য মাতিমু না মিশা মাতিমু? আপনার কইলা আপনার তো জিন্দগির মিশা মাতার কোনো ভূ বাতাস হয়েছি না, যেখান মাতিবায় সত্য মাতিবায় আমরা দৃঢ় বিশ্বাস। বলে আমি যদি কই এই 12 অফিসে থাকিয়া 12 অফিসে থাকিয়া দল দুশ্মন আইতে তোমার তান্ডে মারতা মানবাইনি? বলে বেশক আমরা মানব। বলে হাসাও করেন? বলে হয় ওখানে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি ওয়ার্ড এই বাক্য শুনছ, ওহ ও তার লাগে আমরা মোহাম্মদ দেখাইলা বড় এক মানুষ মনে করছিলাম, বলো সত্যি এক মানুষ মনে করছিলাম। আর আজ আমরা বাপ টাকা লাগিলায় যে আমরা বাপ দাদা 14 সিঁড়ি যে হতের প্রতীক হতটা কি আমরা বিরত রাখবার ওখানে আমরা দাওয়াত দিলাম কইয়া বুড়াবেলা কইয়া কইয়া দিলা গিয়া। এর মধ্যে একদল মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্রে দাম দিলা, ইয়াকিন করলা যে হ্যাঁ এর অর্থ হইল যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। একদলে সামান্য কম একদলে মানিয়া নিলা, আর বেশিরভাগরা খাতে খান্দি সব গেলা গেলে ও ওটানি মোহাম্মদ ইমান আনলাম আমরা, আর ওটানি বালা আমরা সঙ্গিলাম। ওটা হইবার লাগে আমরা আমরাই দেখাইবার উদ্দেশ্য হইল গিয়া আমার মৌলানা বড় সুন্দর ওয়াজ করছই, বুঝবার আমল করবার। আর মেইন যেগুলো আমরা মুসলমানি অগু সম্পর্কে আলোচনা করছেন, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনারা আমার বুঝাইয়া গেছেন। তো
তো আমার দেখাবার উদ্দেশ্য যারা নবীজির মাথরের লগে লগে মানি লইছেন এরা তো অরিজিনাল মানুষ, অরিজিনাল মুসলমান। আর যারা বেশিরভাগ মানুষে গালি গালিকে লাগিয়া কোনো মাতরের দাম দিলা না, এখন অত মজার খোয়াজ মৌলানা জরুরি মশলাগুলা নিয়ে মাছিলা যেটা নিত্য প্রয়োজনীয় আমরা নরনারায় লাগিয়া মরার আগ পর্যন্ত ও মাতরে আমরা কতজনে দাম দিলাম, কতজনে গছিলাম। যদি আমরা গছনেওয়ালা হয়ে যাই, আল্লাহর ফজল করম হয়ে যায়, যে আমরা দাম হইল কি হৌজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই সময় দাওয়াত দিলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে দলে লগে লগে গছিলেইছই আখড়াইয়া দৌড়িলেইছই এরার লগে আপনার হাসর হইতো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইছেন জান যার রাহান হইবায়, জান যার সমতুল্য হইবায়, জান যার হ্যাবিটে গ্রহণ করবায়, জান যার চরিত্রে গ্রহণ করবায়, ই হদিস তাদের লগে এরা হসর হইত। সুবহানাল্লাহ। আমার মাননীয় মৌলানা সাহেব যে এত গুরুত্বপূর্ণ এক ওয়াজ নমাজ সম্পর্কে দিলা, যেটা সবচেয়ে বড় ওয়াজ, এর চেয়ে বড় আর ইবাদত হইতে পারে না। আমরা কোরআনও জানাইছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ হুজরা নমাজ ও বিশ্বর নাম যে বসে প্রত্যেক বুড়াইটা কি হেফাজত রাখিলায়। যেখান মনারা হয়েছই নমাজ পড়া মানুষ প্রকৃত বিপদী হইবার কোনো মশলা নাই, গরিব হইবার কোনো মশলা নাই, আহত বিপদী হইবার কোনো মশলা নাই। আল্লাহ হুজরা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ হুজরা নিশ্চয়ই নমাজ কোনো শক সন্দেহ নাই, ইন্না সলাত নিশ্চয়ই নমাজ কোনো শক সন্দেহ নাই, তাম বুড়াইত থাকিয়া আহত বিহত থাকিয়া আমরা বিরত রাখিলাই। জেলা এক বেটা রাত 12টা বাজিছে, বাজার থেকে যাইতো, খরচ লইয়া রানা দিছে, কিন্তু একলা পড়ে গেছে পাহাড়ি রাস্তা। ওরা চিন্তা করলো কিলা কিতা করতাম, না গেলে উপায় নাই। আর রানা দিলেই লোক অর্ধেক কত যাবার ঘরে একলা এক বেঠা দেখলো উপায় দিছে। হি বেঠা দেখি এখন সাহায্য আপনি একলা নিবলে জিও বড় মাল্লা হয়েছে, আপনি আমার আপনার গুড়া গুড়া লিয়া যাও গিয়া আর গভে তবে গভে যতন বাড়ি করে যাইব গিয়া আপনি এবার যাইতায় ওবা আমিও যাইতাম। কইসান তার কইসান তার গলার তোলা ফানি হয়েছে নাকি একলে একলা বা ফানি রাস্তা যাইতো খোলা গলাত আপনার ফানি রয়েছে হিসাব শুকাই গেছে গিয়া। যেমনি বেলা দেখছে কইছে বলে বাবা হারে জলদি উঠাইয়া, তার গলার ফানি হয়েছে খোলা জলদি উঠাইয়া। ও তো এই বেটা উঠিল, উঠে একার চেয়ারের মাথা যাবার পরে একটা ফানি রাস্তা দেখলো। ও উঠনেওয়ালা বেটা বলে সাহায্যে কোন হতে যাইতা বলে ও তো ভাই বলে না ও আর যে ফানি হতে গু আছে ও ভাই যাই গিয়া আধা ঘন্টা যাই মুখে হিবা যাইতে 3 ঘন্টা লাগবো বলে হ্যাঁ চাওনি বাবা বলে জিও এই তো জানে না খোলাচ্ছাতে বাবা গুলা মারো। অর্ধেক কত যাবার বাদে দেখে 10 সাইডে আপনার সহজ 10 সাইডে মানুষ কাটা আর দুর্গন্ধ। আর মুরব্বী সাহেব ওখানে আবারই আমার খানা লইয়া তুই কোনবা কোনবা লইয়া রানা দিলে সামনে মানুষ খাটাখানে কই তো ফাল মারে গুড়ার থাকি লামছে আর লামিয়াও গুড়ার বাগামদার মাঝে আপনার লাগামার দরিয়া হয়ে আপনি নামো আমি দেখাই এইটা আমার বিজনেস, এটা আমার খারবার।
যা হে বান্না যাব আমি সারা বার করিয়া দেওয়া মাঠাই আর নথিবা ডেগার বারখাত 2 খণ্ড আমার এইটা বিজনেস আমার। এখন হইন চাই সাহাব হলি করা বাঁচিবার কোনো উপায় আসেনি, ডাকিবার কোনো উপায় আসেনি। কারণ নির্ভয় ইয়া আল্লাহরে কইলে আল্লাহ আমি কি করতাম এখন উপায়, এখন তো আমি বাঁচিবার কোনো লাইন নাই, আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নাই। ওয়াজটা দিল আইল রে যে মুসিবতের সময় ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, আল্লাহ খোদান মুসিবতের সময় নামাজ পড়িয়া আর বরদাস্ত করিয়া আল্লাহর সাহায্য চাইতাম। ও কইল বাবা খাটি তো লাইছে না বলে জিও সময় যায় কি আমি আরো মাল আনতাম, জলদি করো বলে আমার 2টা রেখাত নামাজ পড়বার সুযোগটা দিবাইনি দয়া করিয়া। দিনের খাম করলে যে কোনো মানুষে একটা সাহায্য করে, বিধর্মী হলে ইলাও দেখছে নমাজের টাইম লাগছে, হে আপনি সারা নমাজ ভরতা বিধর্মী মাসে হরবাই কেটা সারায় নমাজ ভরতাম লও হইলাও করিয়া শির দিয়া নমাজের জায়গা দিলে হাজার হাজার ঘটনা আসছে আছে না নি। দিনের মাঠ শুনলে মাসে আপনার দিল রই যায়। ও আল্লাহর বন্ধায় কইলা একটা জলদি নমাজ ভর আমি আর মানুষ আনতাম গিয়া। আল্লাহর বন্ধা নমাজ ভরছে আর নমাজ ভরিয়া যে সময় তো নমাজও খান্দে রাখায় আল্লাহ আমি অসহায়, আপনি ছাড়া আমার কল্যাণ নাই উপায় নাই, আমার তো দোয়া আপনার খালি নমাজ শেষ করতাম 2 খণ্ড করিলেই তো আল্লাহ আমার সাহায্য করো। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস-সালাহ, আল্লাহ করছেন যে তোমরা আমার নমাজ পড়িয়া আর বরদাস্ত করিয়া সবর করিয়া আমার কাছে সাহায্য টুকাও। এই কথার কারণে আল্লাহর বন্ধায় যে সময় 2 রেখার নমাজ পড়ছে আর পড়িয়া সালাম ফিরাইছে, ওই সময় দেখলে এক গুড়া বেটা গুবলু বেটা একবার গুড়া মারিয়া আর দৌড়াইয়া আর আইয়া ফাল মারিয়া ডাকাতির সামনে নামছে আর নামার বাদে থামলা মারি ধরছে তার গর্দনাথ আর তার যে দেগার আসলো আতো ওখান লইয়া 2 খণ্ড করিয়া আবার গুড়ার ঘুরিয়া তার কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বেঠায় লগে লগে হইলাই আল্লাহ কে আমার বাবা সাহায্যকারী ভাই, তুমি কইতে কি এত গভীর মধ্যে জঙ্গল আর এত মুসিবতের মধ্যে আমার সে তুমি সাহায্য করি দাঁড়ায়, তুমি দয়া করে তোমার পরিচয় দিয়া যাও। আমার ভাই হলার বুজুর্গ হল ও যে মৌলানা কইসা এখন বিহরটাই রক্ষা করে নমাজে হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর বন্দায় আপনার যাইতে হইলে চাও, আপনি যে উদ্দেশ্য আসলো যাও গিয়া, আর আমি তো আমার কিচ্ছু নাই, আমি তোমার নমাজ, আমি তোমার নমাজ। সুবহানাল্লাহ। এই নমাজরা আল্লাহ তাআলা তোমার সাহায্যকারী এর যানবাহক বানাইয়া তোমার দুশ্মন থাকিয়া আপনার হরাই লইব জেলা কিতাবর এখন লেখা রানি যে সময় আপনার বাক্কা নমাজি আসো, চাहे बैठा हो और बैठी हो और जवान हो मुरब्बी हो, 5 वक्त नमाज पढ़ने वाला बैठा, 5 वक्त नमाज पढ़ने वाला बैठी, আল্লাহর খৌফ ধরে এই মানুষ যেই সময় মারা নাই ভাই ওই সময় তোমার খবর নিয়ে যেই সময় হুতানি হইব ওই সময় দেখবাই যে তোমার খবর একটা সাপ ঢুকে রাইয়া, যে সাপ মেঘর ডাকর থেকে আরো বড় বড় ডাক আর এত বিষাক্ত যে জমিনের মধ্যে একটা খাবার মারলে আস্তে জমিনের মানুষ গরু যা ইক্যভঙ্কি আছে বা আপনার বাঁশ মাথা যতটা আছে সারা আপনার বুঝছি এই বলে জ্বলিয়া সুবহানাল্লাহ। এই সাপ আইব ওই সময় আপনি দেখবা তো তোমার আপনার খবর এক সাপ গই আমার ওই সময় দেখবাই সাপ যে সময় তোমার খবর আইয়া আমার ওই সময় এক না জবান তোমার খবরের মধ্যে আইবা আইয়া কইবা হে সাপ এখান থেকে তুমি সরে যাও, এই আল্লাহর বান্দারে তোমারে খামলাইতে দিতাম না, তোমারে খামলাইতে দিতাম না। তখন বুজুর্গ হল আর ভাই হল সাপে উড়াই খেলা যাবে যাইব যাবার ফলে আপনি কইবে মোটায় কো সাপ ও জান তুমি কইতে গিয়ে না আমার সাপ রেখাটা নেওয়ালা, আমি তোমার চিনি না, তুমি আমার ভরসা দাও ভরসা দাও। ওই সময় তোমার এই জানবো কে আল্লাহর বান্দাকে বন্দি গো তুমি ডরাই না, আমি তোমার নমাজ, আমি তোমার নমাজ। সুবহানাল্লাহ। এরপরে দেখায়
আর বহুত মুসিবত তোমার আমার ধরে আইয়া, কিন্তু তোমার চতুর্দিকে আল্লাহ যানবাহক রাখবা। এই যে ফাক্কা নমাজি বেঠা, ফাক্কা নমাজি বেঠি, ফাক্কা নমাজি না জওয়ান, তোমার চতুর্দিকে আল্লাহ তাআলা এই যে আপনার যানবাহক রাখবা। আপনার নমাজ তোমার যানবাহক, আপনার রোজা আপনার যানবাহক, আপনার হজ আপনার যানবাহক, আপনার যতই এবার সারা তোমারে বেরিয়া লইয়া রাখবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআন শরীফ আল্লাহ ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসরা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুত তাকওয়া। আল্লাহ কোরআন জানাইছে যে তুমি তাই সারা নামাজ পড়ি নাও, পরিবারে বেঠা নামাজ পড়ো, বেঠিরেও নামাজ পড়ো, ফুয়া নামাজ পড়ো, ফুলিও নামাজ পড়ো, সারারে সুন্দর জন্য নামাজ পড়িলাও। তা আল্লাহ কইরা তোমরা সারা আমার আবাদত করলে, আমার নামাজ পড়লে আমার সাহায্য হয় না, এক রাতিও সাহায্য মানো না, বরং সে তোমরা রে আমি রিজেক দিমু, তোমরা দন দিমু, তোমরা সুবিধা বানাইমু, তোমার আভার সব আমি দূর করে দিব। এই আমি তোমরা রিজেক দিতাম। ফাঁসক নামাজ আছে আপনার একটা উদাহরণ দিয়ে, ওই যে আপনার আমার মিয়াসা গুরু ইমামতি রাখি সাহেব হল হইন চাই না তো আমার মাস্টার এখন মাস্টার এই ইমাম সাহেবের বয়স তো কিবা 10,000 বেতন, আর আল্লাহ খালি তো 10,000 বেতনই আলহামদুলিল্লাহ নাই, হাসান হয়ে যায় 5,000 6,000। এখন 5,000 6,000 মোল্লার বেতন ভাইয়া হইন চাই তার খাবার দিত না, তার বউর খাবার দিত না, তার সরুতার খাবার দিত না, মাছ মাংস খাইতো পারবনি কোনটা খেনে ব্যবহারটা কিন্তু সুস্থ মুসলমান। এই 5,000 টাকার মোল্লায় আপনার খাবারও ফিন্দে, খাবারও ফিন্দার, মাছও খার, খরচও খার, সারা খাওনি না না। এই 5,000 কিলা কিতা করে আমরা সরকারি বাহিনী নহল, ইরা তো কন্যানীকে কোনোদিন আপনার স্কুল বন্ধ বলে কিতারে বন্ধ বলে বন্ধ দিলেইছন বলে কিতার লাগি মাস্টর বলে ইটা বেতনে আর জিনিসর সব সে জিনিসর কিমতে হুসের না ও বন্ধ ফাঁস কিতা 6-7টা জানো নাই 30,000 25,000 দেওয়ার বাদেও হইয়া হুসের না হয়েছে স্যার এই মোল্লার 5,000 আপনার হুসে কিলা এরকম চিন্তা করো না এখানে মোল্লা মুসলমান হল মোল্লার 5,000 সারা আপনার কিতা হয়ে যায় গিয়া খুশি নাই। এই মোল্লার কোনো রুজি তো দেখা যায় না, চাকরি তো দেখা যায় না, মানুষের খামও দেখা যায় না, খাবার যায়নি বা খঞ্চায় খঞ্চায় ই মোল্লা বাস্তব কিলা খঞ্চায় ই মোল্লা আপনার গুয়া চুরি ছাড়া অন্য দুর্দান চুরি ছাড়া আর বাঁচিবার কোনো লাইন আছে নি মুসলমান? লাইন নাই। কিন্তু একদিন কোনো মানুষে কোনো মোল্লারে ভাইছনি এখন আপনার মাথা গুয়ার গাছের আগে পাইছিলাইনি না দান চুরি থাইছায় শুনতাছ না ইগে কিরে সামনার দরবারে চলে সুচ মুসলমান ডালির মজা নিব ও যে আল্লাহরে মাল্লাহুল মালা ফালাহুল কুল মুনির যারা আট করে লইবা আস্তা দুনিয়া তোমার আল্লাহ তাআলা নাফরমান লাগিয়া দুনিয়ার সৃষ্টি করছে না, কোন নিয়ামত সৃষ্টি করছে না, বিজমিন লাগিয়া আল্লাহ জমিন বানাইছে না, বরং জমিন আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ নরনারি লাগিয়া। আর এরার খাতির আস্তা সয়াল দিয়ে আল্লাহ তাআলা খাবাইতিরা এর লাগে মানুষ হলে আশরাফুল মখলুকাত আমার বুজুর্গ হলার ভাই হল তো আমার মাত খানে লগিয়া আমার মাননীয় মৌলানা সাহেব ওয়াল খান ঘরে গেছেন ওরুটা আমরা সকলে মানি নাই বুঝা গেছে ওই যে আমরা সাহাবায়ে কেরাম নবীজির ডাকে যারা কলিমা পড়িস না এরার লগে আমরা হাসর হইতো কোনো শখ নাই। আর যদি যারা গালি গালি ফিরিয়া গেছেন গিয়া মাতরে আর দাম দিছেন না সেই আমল করছেন না মান তাসাবভাবে কৌমি ও নবীজি হজির হইতা যাইন যার সুরতরে এখতিয়ার করবায়, যাইন যার হেবিট এখতিয়ার করবায়, যাইন যার হাসরতরে এখতিয়ার করবায় তারার লগে হাসর হতো না হুজুবিল্লাহ। এখন নবীজির মাতরে যারা শুনছে না এরা এখন ব্যস্ত রইতা নি না দুজক রইতা দুজক রইতা এখান নাগের বাই হল আমি আর আলোচনা বেশ করতাম নাই। আপনারা আমার দেশবাসী মানুষ কেউ হতার কারণে আমি এত অন্যখানে আসলাম, কিন্তু চিন্তা করলাম আল্লাহ কোরআনে জানাইছেন ওয়ানজির আশিরা তাকাল আকরাবাইন আল্লাহ এটা আদেশ করিয়া দিছেন কয়লা তোমার আকরাবা হলে তোমার আত্মীয় স্বজনরে তোমার রক্তরে তোমার অন্যায় আন্নে ভাষা মানুষরে পয়লা দিনের দাওয়াত দিতায় আল্লাহ রসুলদের নবীজে হইয়া আল্লাহকে হইয়া দিছেন ও কথার মনে করিয়া হয়েছে ইনশাল্লাহ এটা তো আমার
রক্তর মানুষ, এটা আমার আত্মীয় স্বজন মানুষ, গতিকে টানার হক আছে। ও হকরে কেন্দ্র করিয়া ও আপনারা খেদমত আইসি একমাত্র আপনারা দোয়াল ভালো লাগিয়া। তো আমার মাননীয় মৌলানা সাহেব মাদ্দাজিলাল আলিয়ে যে আলোচনা আপনারা সামনে রাখিয়া গেছেন, আমার খানো আপনারা তোলা জোয়া নকলে তোলা খেয়াল করতায়। নমাজ পড়িলে স্কুলের খেতি আসেনি, চাকরির খেতি আসেনি, খামৰ খেতি আসেনি, কোনো ব্যবহার কোনো ক্ষতি হইব নি সাহাবর কইলে কইলা কোনো লাইন বার করতে পারছি দেখতে যাব, কোনো ক্ষতি নাই। পরীক্ষে এই নমাজ হইল গিয়া দিনের চলাতে এমাদুদ্দিন